আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও নতুন একটি রিভিউ নিয়ে। আজকের রিভিউটা হচ্ছে কেমি km-680a। এই 18-1 গ্রুমিং কিট রয়েছে এটার ভিতরে। তো বন্ধুরা চলুন দেখা যাক 8 ধরনের চুল কিভাবে কাটা যায় এবং কি কি ফিচার তারা দিয়েছে। তো আমি খুলে নিচ্ছি, এটাকে খুলে নেওয়ার পরে আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি ভালো করে। তো এটাকে খুলে ফেলি, এটাকে খুলে এটাকে খুলে নিলাম। নিয়ে আমি এটাকে আপাতত সাইডে রাখতেছি, কারণ এটাতে আরও অনেক ফিচার আছে যেগুলো আমি আপনাদেরকে এখানে দেখাবো অলরেডি। তো আপনারা চাইলে এখানে প্যাকেটে দেখে নিতে পারেন, তো আমি এখানে দেখাচ্ছি না। তো আমি আপনাদের সরাসরি ফিচারটা দেখাচ্ছি। আমি আপাতত এটাকে সাইডে রেখে দিলাম। এখানে দেখেন এই হচ্ছে কেমির যে প্রোডাক্টটি, এখান থেকে এটাকে আমরা তুলে ফেলবো। তার আগে দেখেন এখানে একটা ম্যানুয়াল বুক দিয়েছে, আপনারা চাইলে এটাকে দেখে নিতে পারেন। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের মেন প্রোডাক্ট, এই হচ্ছে আমাদের কেমির মেশিন। তো এই যে মেশিনটা, এটাতে বলা হয়েছে 8-in-1। আমি যেটা আপনাদেরকে দেখালাম, যেটাকে 8-in-1 গ্রুমিং কিট কেন বলা হলো, এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তারপরে অন্যান্য ফিচার 8-in-1। তো এইখানে দেখেন একটা জিনিস আপনারা লক্ষ্য করেন যে এখানে যেটা সেভ করা আছে, অর্থাৎ সেট করা আছে অলরেডি, সেটাতে দুই ধরনের ফিচার আছে। এখানে 2 লেখা আছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, এখানে 2 লেখা আছে, দেখেন 2, অর্থাৎ সামনে এবং পিছনে দুই ধরনের কাজ করতে পারবেন এখানে, ঠিক আছে? এখানে 2 লেখা আছে। তো এইটা হচ্ছে এই মাথাতে দুই ধরনের ফিচার, মানে দুই ধরনের চুল কাটা যাবে। এক, এখানে গেল 2, আর এইটা হচ্ছে এখানে আরেকটা দেখেন, এই যে এটা দিয়ে একটা করা যাবে, এই হচ্ছে 3, আর এই হচ্ছে একটা 4, আর এইটা দিয়ে করা যাবে 3টা। এই সাইড দিয়ে একটা, এই সাইড দিয়ে একটা, এবং মিডিলে একটা, তাহলে হচ্ছে 3টা। তাহলে এখানে দেখলাম আমরা 3টা, তাহলে 4 আর 3 7। আর এইখানে হচ্ছে নোস, আমাদের নাকের চুল কাটার জন্য এটাকে আমরা ইউজ করতে পারি, নাকের চুল। তো এইটা আমরা কিভাবে সেট করতে পারি, তো চলুন দেখা যাক এটাকে কিভাবে সেট করা যায়। এই মেশিনটাকে যখন আপনারা এগুলো সেট করবেন, তখন এটাকে সামনের দিকে এখানে একটা হাত দিবেন, দিয়ে সামনের দিকে একটা পুশ করে দিবেন। সামনের দিকে একটা পুশ করে দিলেই এটা খুলে যাবে। খুলে গেছে, খুব সুন্দরভাবে খুলে গেছে। তবে একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, এই যে এখানে যে লক আছে, এই লকটাকে এটার সঙ্গে অ্যাটাচড করে তারপরে এটাকে লাগাতে হবে। যেমন আমি যদি এটাকে আপাতত রাখার পরে আমি যদি এখানে এই যে নাকের যেটা আছে, নাকের জন্য নাকের চুল কাটার জন্য এটাকে সেট করব, তাহলে এটাকে আমাকে কি করতে হবে, এটাকে আমার ক্যামেরাটা একটু সমস্যা করতেছে, তো এটাকে এভাবে ধরে নিতে হবে। নেওয়ার পরে এখানে যে লকটা আছে, এই যে এখানে যে লকটা আছে, এই লকটাকে এই লকের সঙ্গে সেট করে নিতে হবে। আগে এই পাশ থেকে সেট করে নিতে হবে, আগে লকটাকে এইভাবে সেট করে নিতে হবে। এই যে এইভাবে আমি সেট করে নিচ্ছি। এই লকটাকে সেট করে এইভাবে নেওয়ার পরে এখানে চাপ দিতে হবে, প্রেশার করলেই বাস এটাকে সেট হয়ে গেছে। তো আপনারা যদি এখানে চাপ দেন, তাহলে দেখেন এখানে এটা কাজ করতেছে। তো আমি এখানে হাত দিচ্ছি না, বা দেওয়ার নিয়মও নাই। তো এই হচ্ছে সেটিং হয়ে গেল এটা। তো আপনারা যখন আবার খুলবেন, তখন আবার খুলতে পারবেন। তো এখানে যখন আপনারা সিঙ্গেল প্রেস করবেন, তখন এটাকে চালু হবে নর্মালিভাবে। কিন্তু নর্মালভাবে চালু হলেও আপনারা যদি চান যে আরও স্পিড বাড়াবেন, তাহলে এটাকে সামনের দিকে প্রেশার করার পরে এখানে যে একটা সুইচ আছে, এই সুইচটাকে যদি আপনার প্রেশার দেন বা চাপ দেন, তাহলে স্পিডটা আরও বেড়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন স্পিডটা আরও বেড়ে যাচ্ছে। আবার দেখেন স্পিডটা বেড়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি না, এই দেখালাম। তো এটাকে আবার আমি যদি খুলি, তাহলে সামনের দিক থেকে এখান থেকে প্রেশার করতে হবে আমাকে। প্রেশার করলে এটা খুলে যাবে খুব সুন্দরভাবে, ইজিলি, কোনো ঝামেলা নেই। তো আমি যদি চাই যে এটাকে সেট করব, সেমভাবে এই লকটাকে, এখানে লক থাকবে একইভাবে ওটার মতোই, এখানেও একটা লক থাকবে। এই লকটাকে এভাবে আগে থেকে এখান থেকে ঢুকে নিতে হবে, অর্থাৎ এই দিক থেকেই প্রেশার করে এটাকে ঢুকিয়ে নিতে হবে। নেওয়ার পরে এটাকে সামনের দিকে প্রেশার করতে হবে, বাস এটা সেটিং হয়ে যাবে খুব সুন্দরভাবে। এখান থেকে আমি যদি এটাকে স্টার্ট করি, দেখেন স্টার্ট হয়ে গেছে, খুব সুন্দরভাবে স্টার্ট হয়ে যাবে এটা। আর স্পিড বাড়াতেও পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে ফিচার। আমি এটাকে খুলে নিচ্ছি, নেওয়ার পরে এখানে রেখে দিলাম। সবগুলোই ঠিক সেমভাবে আপনারা সেটিং করতে পারবেন। তো এখানে আগে যেটা লাগানো ছিল, আমি এটা লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি। তো এখানে এটাকে আমি সেটিং করে নিলাম। নেওয়ার পরে এখানে স্টার্ট, আমি আপনাদেরকে এটা তো স্টার্ট করেই দেখাইছি। তো এটা হচ্ছে মেন মেশিন 8-in-1। তাহলে আপনারা বুঝতে পারতেছেন এখানে যে 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ 8-in-1 গ্রুমিং সেভার।
যেটাকে বলা হয়। তো এখানে আমাদেরকে একটি চার্জার দেওয়া আছে 3 ভোল্ট না কত, হ্যাঁ 3 ভোল্টের একটি চার্জার, যেটা দিয়ে আমরা এই মেশিনটাকে চার্জ করব। এবং এখানে দেওয়া আছে আরও খুব সুন্দর সুন্দর জিনিস, যেগুলো দিয়ে আমরা মানে সুন্দরভাবে এই চুল কাটতে পারবো বা চুল কাটার জন্য। তো এটাকে আমরা খুলে নিই এবং এটাতে দেখি কি কি দেওয়া আছে। তো এটাকে খুলে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখান থেকে আমাদেরকে চুল কাটার জন্য, এই যে আমি আপনাদেরকে দেখানোর জন্য সরি 10 mm একটা কাটার দিয়েছে, এটা সেটিং করতে হবে ওখানে 10 mm। আমি আগে দেখাইনি, তারপর ওটাকে কীভাবে সেট করতে হবে এটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা 6 mm, আর একটা আছে এখানে, এটা কত সম্ভবত, হ্যাঁ 3 mm। এই যে 3 mm, এখানে একটি চার্জার, সরি চার্জার না, এটাকে একটি চিরুনি দেওয়া আছে, আপনারা দাড়ি বা চুল চিরুনি দিয়ে সোজা করে সুন্দরভাবে কাটতে পারবেন। এবং একটি ব্রাশ দেওয়া আছে, এই ব্রাশটিকে মূলত দেওয়া আছে এই জন্যই, যখন আপনারা চুল কাটবেন, কাটার পরে এখানে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলোকে পরিষ্কার করবেন। এবং পরিষ্কার করার পরে এই যে ওয়েলটি যে দেওয়া হয়েছে কোম্পানি থেকে, যে ওয়েলটি দিয়েছে, এই ওয়েলটিকে আপনারা ইউজ করবেন এখানে। এটাকে স্টার্ট করবেন, স্টার্ট করার পরে 1 ফোঁটা দিলেই এই জায়গাটা আরও খুব সুন্দরভাবে কাজ করবে এবং খুব মেশিনটা খুব ইজিলি কাজ করবে। তো মেশিনটা খুব ইজিলি কাজ করবে। আর এটাকে আর এই যে 3 mm 6 mm যে কাটারগুলো আছে, এই কাটারগুলো কীভাবে এখানে সেট করতে হবে, এখান থেকে দেখেন আপনারা এখানে একটা লক আছে। প্রথমে এই লকটাকে সামনের দিকে, এখানেও লক আছে, তো এই লকটাকে সামনের দিকে এখান থেকে লাগিয়ে নিয়ে আসতে হবে। সামনের দিকে লকটাকে এভাবে লাগিয়ে নিয়ে আসার পর পিছন সাইডে এখানে প্রেশার করতে হবে। এখানে প্রেশার করলে এটা লকটা খুব সুন্দরভাবে লেগে যাবে এবং এটা আপনারা স্টার্ট করতে পারবেন, খুব সুন্দরভাবে স্টার্ট করতে পারবেন। ঠিক আছে, তো সবগুলাই একইভাবেই সেটিং করার নিয়ম, তো আপনারা চাইলে সবগুলো একইভাবেই সেটিং করতে পারেন আপনারা ইচ্ছা মতো। এই যে সামনের দিকে দেওয়ার পরে এখানে প্রেশার করলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং মেশিনটা এই যে স্টার্ট কাজ করবে মেশিন। এই হচ্ছে 18 গ্রুমিং। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিন। পরবর্তীতে এই ধরনের নতুন নতুন রিভিউ পাওয়ার জন্য এবং অ্যান্ড্রয়েড টিভি বক্স, তারপর অ্যান্ড্রয়েড টিপস, এই ধরনের যে ভিডিওগুলো আমি আপলোড করি সেই ভিডিওগুলো আপনার কম্পিউটার অথবা মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে, খুবই সহজে নোটিফিকেশন পৌঁছে যাবে যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, পরবর্তীতে হাজির হয়ে যাবো নতুন কোনো টিপস ট্রিক্স নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।